এইচএসসি পরীক্ষা বাতিলই থাকবে জানিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, মূল্যায়নের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। জানান, উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয় চালু করা যাবে না। এদিকে তিস্তাসহ অভিন্ন নদীতে অধিকার আদায়ে ভারতের সঙ্গে আলোচনার কথা জানালেন পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নাসির উদ্দিনের রিপোর্ট। এবারের এইচএসসি পরীক্ষা শুরু হয় গেল ৩০ জুন। ৭টি বিষয়ে পরীক্ষাও সম্পন্ন হয়। এর মধ্যেই কোটা সংস্কার ও ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে স্থগিত হয়ে যায় বাকি বিষয়ের পরীক্ষা। মঙ্গলবার প্রধান ফটকের বাধা পেরিয়ে জোর করে সচিবালয়ের ভিতরে ঢুকে যায় শিক্ষার্থীরা। তাদের দাবির মুখে স্থগিত পরীক্ষা বাতিল করতে হয় সরকারকে। এ নিয়ে বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, প্রশাসনের কেন্দ্রবিন্দুতে এমন ঘটনা দুঃখজনক। পরীক্ষা বাতিলের বিষয়ে আরও আলোচনার প্রয়োজন ছিল। গতকাল একটা অনভিপ্রেত পরিস্থিতি আমি বলবো। এই পরীক্ষা যে কোনো ঘোষণা ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দেওয়ার কথা, তিনি যে ঘোষণা দিয়েছেন সেটাই বলা হতো। এসএসসির আগের পরীক্ষা, এবার অর্ধেক পরীক্ষাগুলো হয়ে গেছে, এগুলো সব মিলে কি করবেন সেটা তো আমি এখনো জানি না। আমার সরাসরি সেই সিদ্ধান্ত নেওয়ার কথাও না, সেটা এক্সপার্ট যারা তারা আরও দেখবেন। উপদেষ্টা জানান, দেশের 50টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে 40টি অভিভাবক শূন্য, 42টিতে নেই উপাচার্য। নিয়োগ না দেওয়া পর্যন্ত কার্যক্রম শুরু করা সম্ভব না। ভিসি নাই, ট্রেজারার, প্রো ভিসি কিছুই নেই, এগুলো সম্পূর্ণ অভিভাবকহীন। এগুলোকে চালুইত করা যাবে না অন্তত ভিসি উপাচার্য নিয়োগ না করে। এদিকে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অভিন্ন নদীতে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় ভারতের সঙ্গে আলোচনার কথা বলেন তিনি। বাংলাদেশের তিস্তা নদীর উপরে যে অধিকার, সেই অধিকারের কথা বলতে লিখিত দিতে আমরা একদম পিছপা হব না। জয়েন্ট রিভার কমিশন নেগোসিয়েশন করবে, কিন্তু তিস্তা পারের মানুষ কি চায় সেটা আমরা তুলে আনবো। তিস্তা নিয়ে প্রয়োজনে আন্তর্জাতিক অঙ্গনে যাওয়ার কথাও বলেন পানি বিষয়ক উপদেষ্টা। পার্টিসিপেট করে কিনা, তাদের করবার সুযোগটা তৈরি করা, এগুলো করব। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।